চাইলেন উম্মতের মধ্যে এমন একটা উম্মত আছে, এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই বুজুর্গ ব্যক্তির কাছে সেই চিঠিটা যাওয়ার পর বুজুর্গ ব্যক্তি চিঠি গুছায়া দেখে চিঠির মধ্যে লেখা মাংস মাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। বুজুর্গ ব্যক্তি বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুপ থাকবে সে নাজাত পাবে, সে আল্লাহ তাআলার জান্নাতি মেহমান হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো মিথ্যা কথা হতে পারে না, তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না। তো বুজুর্গ ব্যক্তি বলতেছেন, আমি এই চিঠির উপর থেকে, এই চিঠির উপরে আজকে থেকে আমল শুরু করলাম। আল্লাহু আকবার বলেন। আমি আজকে থেকে আর কারো সঙ্গে কোনো অহেতুক অযথা কথা বলবো না, একমাত্র মালিকের জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, আল্লাহ তাআলার জিকির আজগার করব। এছাড়া অপ্রয়োজনে অন্য কোন কথা, অহেতুক কথা আমার জবান থেকে আমি বাহির করব না। আজকে থেকেই আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠির উপরে আমল শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, বুজুর্গ ব্যক্তি সেই চিঠির উপরে আমল শুরু করে দিলেন। এরকম ভাবে তিনি সর্বক্ষণ সময় জিকির আজগার করেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, জিকির করতেছেন, খেতে খামারে কাজ করতেছে, জিকির করতেছে, ঘুমানোর জন্য যাইতেছে, ঘুমের দোয়া পড়ে জিকির করতেছে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছেন। তো মুহতারাম হাজিরিন, তো আল্লাহর বুজুর্গ এরকম ভাবে আমল শুরু করে দিয়েছেন। 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 2 যুগ পর্যন্ত ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির উপরে আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 21 বছর পর্যন্ত ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির উপরে আমল করেছেন। 21 বছর পরে ওই বুজুর্গ ব্যক্তি একদিন ইন্তিকাল করেছেন। ইন্তিকাল করার পর তাকে কবরে রাখছেন। তো দুনিয়ার জমিনে একজন ঠেলাওয়ালার কাছে কিন্তু ঠেলাওয়ালার খবর আছে, চোরের কাছে চোরের খবর আছে না নাই, ডাকাতের কাছে ডাকাতের খবর আছে, ভালো মানুষের কাছে ভালো মানুষের খবর আসে না, আসে না নি? এরকম ভাবে যারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি যারা, তাদের কাছে আল্লাহর ওলিদের খবর আল্লাহ তাআলা অটোমেটিক পৌঁছায় দিতেন স্বপ্নের মাধ্যমে। আল্লাহর পেয়ারা বান্দা যারা, আল্লাহর ওলি যারা। তো ওই বুজুর্গ ব্যক্তি তো ইন্তেকাল করেছেন, আরেক বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখতেছেন। ওই যে 21 বছর পর্যন্ত যে ব্যক্তিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির উপরে আমল করেছেন, চিঠির মূল্যায়ন করেছেন, সেই ব্যক্তিটা কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসে আছেন। কবরের মধ্যে তার জান্নাতি মেহমানদারি চলতেছে, স্বপ্নে দেখতেছেন। তো স্বপ্নের মাধ্যমে তিনি জিজ্ঞেস করতেছেন যে কিও ভাই, আপনি কি এমন আমল করলেন যে আমল করার বদলতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিলেন? তো ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন যে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি পাঠাইছিলেন, চিঠির মধ্যে লেখা ছিল মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমি যেই দিন চিঠি পেয়েছি তারপর থেকেই আমি ওই চিঠির উপরে আমল শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, আমি 21 বছর পর্যন্ত চিঠির উপর আমল করেছি। আমি মৃত্যুবরণ করতে দেরি হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর দুষ্ট, আল্লাহর হাবিবের চিঠির উপরে আমল করার বদলতে আল্লাহ
তাআলা আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আমি মৃত্যুবরণ করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলেছেন ওই সমস্ত কথার উপর যদি আমরাও আমল করতে পারি, তাহলে আমরাও কি হব? আমরাও জান্নাতি মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তো মুহতারাম হাজিরিন, ওই বুজুর্গ ব্যক্তি আরো বলতেছে, ভাই আমাকে যখন কবরের মধ্যে রাইখা সবাই চলে গিয়েছে, তো কবরের মধ্যে ফেরেশতারা সওয়াল জবাব নেওয়ার জন্য যখন আসছে, ফেরেশতারা আমাকে এসে জিজ্ঞেস করতেছে, আমি তো 21 বছর পর্যন্ত কার সঙ্গে কোনো কথা বলি নাই, প্রয়োজন ছাড়া চুপচাপ ছিলাম। তো ফেরেশতারা যখন কবরের মধ্যে এসে বসে, তখন আমি একটু ভয় পাইতেছিলাম। আমি কি পাইতেছিলাম? ভয় পাইতেছিলাম। ফেরেশতারা এসে জিজ্ঞেস করতেছে, মার রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? আমি তখন চুপ ছিলাম। 21 বছর পর্যন্ত যে বুজুর্গ ব্যক্তি হাদিসের উপরে চিঠির উপর আমল করেছেন, ওই বুজুর্গ ব্যক্তিকে ফেরেশতারা কবরের মধ্যে কি করতেছে? জিজ্ঞেস করতেছে, মার রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? আরেক বুজুর্গকে বলতেছেন, আমি তখনও কিন্তু কবরের মধ্যে চুপ ছিলাম, আমি কথা বলি নাই। তো এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে, কি আজব মাইয়েতের আগমন, এরকম মাইয়েত তো আর কখনো দেখি নাই। এটা কি বোবা মাইয়েত নাকি? বারবার তাকে জিজ্ঞেস করতেছি, মার রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মাইয়েত তো কোনো উত্তর দিতেছে না। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কবরের মধ্যে কি একটা আজব মাইয়েত আসছে, আমরা তাকে বারবার জিজ্ঞেস করতেছি, মার রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? বারবার প্রশ্ন করার পরেও বান্দার জবান থেকে কোনো আওয়াজ বাহির হয় না। আল্লাহ গোটা টোটা দিমুনি, মাইটের দিমুনি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এটা আমার পেয়ারা বান্দা, সাবধান, মার দিস না। দেখি আমি আমার বান্দাকে জিজ্ঞেস করে দেখি কেন কথা কয় না। সুবহানাল্লাহ বলেন। দেখি আমার বান্দাকে জিজ্ঞেস করে দেখি বান্দা কেন কথা কয় না। তো আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা, ফেরেশতারা তোকে জিজ্ঞেস করতেছে, মার রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? বারবার বান্দা তোকে প্রশ্ন করতেছে, কোনো কথা বলছ না কেন, উত্তর দিস না কেন? তো ওই বুজুর্গ ব্যক্তি বলে, আল্লাহ, তোমার দোস্তের একটা চিঠি পাইছিলাম, তোমার হাবিবের একটা চিঠি পাইছিলাম। তোমার দোস্ত একটা চিঠি লিখছিল, যে চুপ থাকে সে নাজাত পায়। যেই দিন সেই চিঠিটা পাইছি, ওই দিন থেকে আমি 21 বছর পর্যন্ত 2 যুগ পর্যন্ত কারো সঙ্গে কোনো কথা বলি নাই। ও মালিক, শুধু তোমার সঙ্গে কথা বলেছি, তোমাকে ডেকেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে তোমার নামের জিকির করেছি, তোমার কোরআন তেলাওয়াত করেছি। মালিক, দুনিয়ার জমিনে কারো সঙ্গে এত বেশি কথা বলি নাই যতটুকু তোমার সঙ্গে কথা বলেছি। ও আল্লাহ, তোমার দোস্তের চিঠির উপর আমল করেছি। কবরের মধ্যে যখন আমাকে রাইখা সবাই চলে গিয়েছে, ফেরেশতারা যখন সওয়াল জবাব নেওয়ার জন্য আমার কাছে আসছে, তখন আমি ভয় পাইতেছিলাম, না জানি আমার জবান দিয়ে কি বের হয়ে যায়, ভুল শব্দ বের হয়ে যায় নাকি। আর এই ভুল শব্দ বলার কারণে, ভুল কথা বলার কারণে আমি কি জাহান্নামী হয়ে যাইব কিনা, এই
টেনশনে, এই ডরে, এই ভয়ে আমি ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আমি কথা বলি নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, এটা আমার পেয়ারা বান্দা, ওর কবরের সাথে জান্নাতের সংযোগ করে দেন। সুবহানাল্লাহ। ওর কবরে জান্নাতি মেহমানদারি করানো শুরু করে দে, আমার বান্দার যাতে করে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো উম্মতের মধ্যে একজন উম্মত বিশ্বনবীর একটা হাদিসের উপরে আমল করেছেন। আল্লাহ তাআলা তাকে এই আমলের বদলতে জান্নাত দিয়ে দিয়েছেন। আমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কথাবার্তা বলে গিয়েছেন, ওই সমস্ত কথাবার্তার উপরে, হাদিসের উপরে আমল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে গড়তে বলেছেন, সেইভাবে যদি আমরা চলি, তাহলে অবশ্যই অবশ্যই আমরাও জান্নাতি হয়ে যাব। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার আপনার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত কেমন ছিলেন? শান মান ইজ্জত আল্লাহ তাআলা কত বাড়ায়া দিয়েছেন। আমার আপনার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু শান মান ইজ্জত ছিল, অন্য কোন পয়গাম্বরদের এত শান মান ইজ্জত ছিল না। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্য নবীদের চাইতে যদি আমার নবীর শান মান ইজ্জত বেশি থাকে, তাহলে আমরা সেই নবীর উম্মত। তাহলে অন্য নবীর উম্মতের চাইতে আমাদের নবীর উম্মতের দাম কম না বেশি? আমাদের দাম অনেক বেশি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূল